হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে আমাদের বাড়ির সামনে হলো বাড়ির পুজো। তো পুজো শুরু হয়ে গেছে একটু আগে, আমি যাইনি, তো যাবো একটু পরে। আর আমার ক্লাস ছিল, তো এই জন্য এসে একটু রেস্ট নিয়েছিলাম। আর শরীরটা ভালো, এই গরমে আর কি ভালো থাকবে। আর প্রচণ্ড রৌদ্রের জন্য আমি যাইনি। আর যা গরম পড়েছে ওই জন্য ভাবলাম একটু পরেই যাব। আর যেহেতু পুজোটা আমি করছি না, আর আমি সেরকমভাবে পুজোটা করিনি এখন পর্যন্ত আমার লাইফে এখনও। আর এখন যা গরম, এই চুলকাতে চুলকাতে হাতে এরকম বেরিয়ে যায় গুটি 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 গুটি। তো যাই হোক, গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে এখন। টাটা। বেরাও। তো এই গরমে রেডি হয়ে যাচ্ছি একটু মন্দিরের দিকে, আর গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এই যে এখন কই তুমি? তো বৌদি ভাই এখন রেডি হচ্ছে, আর এই যে আমি বেলকনি থেকে একটু ভিডিও করলাম। আর পুজো কমপ্লিট হয়ে গেছে, আর প্রসাদ দিবে এখন। আর একটু আগে আমি আসিনি, তো বললামই শরীরটা খুব একটা ভালো লাগছিল না এই গরমে। আর এই যে এখন দেখো অনেক ভিড় হয়েছে। কে বললো না তো? কে বললো? বৌদি ভাইদের বাড়িতে, তোমরা তো দেখলেই। আর বৌদি ভাই রেডি হয়ে গেল, যেতে যাচ্ছিল না অ্যাকচুয়ালি, একাদশী না আজকে, হ্যাঁ একাদশী করছিল। তো ওখানে গিয়ে দেখা হচ্ছে পুজো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। যা হবে হবে আর কি। তো এই যে দেখো, এই যে আমরা চলে এসেছি, আর অনেক ভিড় হয়েছে প্রায়। আর যারা পুজো করেছে তাদের আগে প্রসাদটা দিবে, আর প্রসাদের দিকে মাখানো হচ্ছিল। আর আমি এদিকে দাঁড়িয়েছিলাম, আমি আর বৌদি ভাই, আমরা পরে নেব একটু। তো প্রথমে প্রণামটা করে নিলাম। আর এই যে দেখো কত সুন্দর হয়েছে ঠাকুরটা, আর পুরো মন্দিরটাকে ফুল দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর লাগছিল দেখতে। আর যাদের যাদের এরকম বাড়ির সামনে পূজা হয় তারা প্রত্যেকেই তো জানো যে কতটা মজা হয় এরকম বাড়ির সামনে। তো যাই হোক, দেখো আমরা এই রাস্তা দিয়ে আসছি, কারণ ওদিকে অনেকটা ভিড় ছিল, তো এই দিক দিয়ে ঘুরে যাবো। আর এটা হচ্ছে মেন গেট আমাদের মন্দিরের। আর এখন দেখো লাইনে দাঁড়িয়েছে সবাই, আর প্রসাদ দিবে একে একে। আর অনেকটা ভিড় হয়েছিল। আর আমাদের এদিকে আপাতত হয় পুজোটা, আর সব মানে বেশিরভাগ লোক এখানেই আসে। আমাদের এখানে তো সব মন্দিরই আছে মোটামুটি প্রায়। তো যাই হোক, অনেকক্ষণ আমরা দাঁড়িয়ে থাকার পরে দেখলাম প্রসাদ রেডি হলো। মানে প্রসাদটা এই মন্দিরে মাখানো হচ্ছিল, আর যেটা ফল প্রসাদ ওটা রেডি করা হচ্ছিল, সব ছেলেপেলেরাই করছিল এখানকার। আর তারপরে দেখো এই যে প্রসাদ এখন দেওয়া হচ্ছে। আর বৌদিভাই তো নিবে না, বৌদিভাই আজকে একাদশী করছে, তো আমি নিব। তো যাই হোক, এত ভিড় ছিল তো সেইভাবে ভিডিওটা করতে পারিনি। আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে কতটা ভিড় হয়েছে। আর এই পুচকুটাকে দেখো একবারে রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছে। আর ও যে এখন বদমাশি করে, মানে খুব দুষ্টু হয়ে গেছে একেবারে। আর দেখো এই যে এখানে দাঁড়িয়ে ছিল, আর একটু বকা দিয়েছিল ওর বম্মা, তাই জন্য খুব রেগে গেছিলো, একটা কথা বলেনি আজকে। আর আমি তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম যে ও এখন খুব সুন্দর সুন্দর কথা বলতে শিখছে, খুব ভালো লাগে, মিষ্টি লাগে ওর মুখে কথাগুলো শুনতে। আর এই যে দেখো সাইকেলগুলো, ও ভাবে সব কিছু মানে হয় ওর সাইকেল। তো এই ছোট ছোট সাইকেলগুলোর পিছনে আরও যায়, একদম খুব খুশি হয় দেখলে সাইকেলগুলো। সামনে কোনো সাইকেল গেলেই ও চলে যাবে পিছনে পিছনে, বিশেষ করে এই ছোট ছোট সাইকেলগুলোর পেছনে যাবে। আর যে বাচ্চাটাকে দেখছো, এটা কিন্তু ও চেনেও নেয় বাচ্চাটাকে, তাও গেছে ওর পেছনে পেছনে সাইকেলের জন্য। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর বৌদিবাড়ির বাড়িতে আসলাম একটু। আর আমাকে একজন দেখছে পাশ থেকে চুরি করে, মুখটা আবার দেখাবে না। তো যাই হোক, আমি ভিডিওটা বড় করছি না, এখানে শেষ করছি। তোমার সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকবে। আর টাটা, আর কিছু বলবো না আজকে।